দাবি না মানা পর্যন্ত ধর্মঘট পালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শ্রমিকরা। মঙ্গলবার বিকেলে গাবতলীতে এক সমাবেশে বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম এই ঘোষণা দেন। বিষয়টি নিয়ে নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খানকে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার উদ্যোগ নিতে শ্রমিকদের পক্ষ থেকে আহ্বান জানান তিনি। এ সময় তাজুল ইসলাম বলেন, সংবাদপত্র, অ্যাম্বুলেন্সের মতো জরুরি গাড়ি ছাড়া কোনো রকম গাড়ি চলবে না, চালাতে দেব না। তিনি বলেন, আমাদের নেতা শাহজাহান খান ক্যাবিনেট মন্ত্রী, তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললে এটা 2 মিনিটের ব্যাপার। তাজুল ইসলাম বলেন, এই আইন প্রত্যাহার করে শ্রমিকদের জেল থেকে বের করব। আমাদের দাবি দাওয়া সম্পূর্ণ মেনে নিলে শ্রমিকরা গাড়ি চালাবেন। প্রসঙ্গত, 2011 সালের 13ই আগস্ট ঢাকা মানিকগঞ্জ মহাসড়কে জুকা এলাকায় চুয়াডাঙ্গা ডিলাক্সের একটি বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে চলচ্চিত্রকার তারিক মাসুদ ও সাংবাদিক মিশুক মনির সহ 5 জন নিহত হন। এই ঘটনায় দায়ের করা মামলায় মানিকগঞ্জে অতিরিক্ত জেলা দায়রা জজ আদালত চালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এ রায়ের প্রতিবাদে রোববার সকাল 6টা পর্যন্ত 6টা থেকে খুলনা বিভাগের 10 জেলায় ধর্মঘটের ডাক দেওয়া হয়। এরপর মঙ্গলবার কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই সারা দেশে দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন শ্রমিকরা। এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।